কিন্তু এমনই একজন দরদি নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার বিটি হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দয়ার নবী মুস্তাফা তিনি পর্দার আড়াল হবেন, তখন দয়ার নবীর বিটি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু বলে দেন, যখন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীর জমিন থেকে যখন চলে যায়, পর্দার আড়াল হয়ে যায়, ওই সময় আমার জননী বলেছিল, আপনাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার ফাতেমাকে রেখে গেলাম, কখনো আপনি কষ্ট দিয়েন না, আজকে খাবারের সময় খাবার খাইয়ে দিয়েন, গোসলের সময় গোসলের পানিটা গিয়ে দিয়েন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কখনো ফাতেমাকে কষ্ট দেই নাই, নবী গো আপনিও কষ্ট দিয়েন না। এতিম হয়ে গেলে আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে ওই ফাতেমা যখন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা পৃথিবীর জমিন থেকে আড়াল হবেন, ওই সময় আমার ফাতেমা তিনি দয়ার নবীকে বলেছিলেন, আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজকে কাকে আব্বা বলে ডাকবো, আজকে মায়ের সম্মানটা আপনার কাছ থেকে পেয়ে গেছে, নবী গো আজ হয়তো আর আপনাকে দেখতে পাবো না, কিন্তু নবী গো আপনাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, আব্বা গো আপনাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, কালে কামলেওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার ফাতেমাকে বললেন, বেটি আয় রে, ও মা আয় রে, আয় আমার পাশে আয় রে মা। আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আজকে যেন চোখ বড় পানি দিয়ে দয়ার নবী মুস্তাফার শিওরে এসে বসে গেলেন। মা তুমি কি বলছো বলো গো? বলছে নবী গো আজ আপনি চলে যাবেন, বলছেন মওতের ফেরেশতা হয়তো দিয়ারের কাছে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি কাকে আব্বা বলে ডাকবো? আজকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আমার কষ্ট হবে তখন আপনি আমার চোখের পানিটা মুছিয়ে দেন, কালকে হয়তো আমি কাঁদবো, চোখের পানিকে মোছাবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো পৃথিবীর জমিনে সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন পর্দার আড়াল হয়ে যাবেন আর আপনাকে দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি মনের কথা খুলে কি বলবো, তবে আজকে আপনি যদি আমাকে একটু সময় দিয়ে দিতেন, আমি কোন তারিখে কোন জায়গাতে কোন সময়ে আপনার সঙ্গে দেখা করতে পারবো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে গায়েবের সংবাদদাতা নবী, আজকে যে খবর বাবা কেউ দিতে পারে না, আজকে ও নবী দয়ার নবী মা ফাতেমাকে বললে, বিটি রে আয় রে, আয় আয় রে, আয় আমার কাছে আয়। আমার মা ফাতেমাতুজ জাহরা নবী মুস্তাফার পবিত্র মুখ মোবারকের কাছে নিয়ে গেলেন, কান দুটো নিয়ে গেলেন, জবান থেকে আওয়াজ আসছে, ফাতেমা গো, ও বেটি ফাতেমা আজ তুমি আর কাঁদিও না, তবে এক নয় দুই নয় রে মা, তোমাকে একটা সময় দিয়ে দিলাম, সেই সময়টা হচ্ছে 6টা মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে, তোমার সঙ্গে আমার দেখা হবে বাবা। ওই আমার মা বোনেরা, জননীরা রে,
আজকে যদি আমাদের এইরকম হয়ে যেত, হয়তো আমরা আজকে বন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতাম। কিন্তু ওই জননী হযরত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নবী মুস্তাফার কথা শুনে একটু যেন মুস্কুরালেন, একটু যেন খুশি হয়ে গেলেন, একটু আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, মা গো ও ফাতেমা, আজকে তোমার সঙ্গে 6 মাস পরে দেখা হবে। আল্লাহর নবীকে আমার ফাতেমা তো জাহরা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে 6 মাস পরে কোন মাসটা হবে একটু বলে দেন গো। আমার নবী আমার নবী মুস্তাফা বলেছিলেন, এ বেটি ফাতেমা, ওই মাসটি হবে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। ওই মাসটি হবে রে মা, ওই মাসটি হবে পবিত্র রমজান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন, মা ও বেটি ফাতেমা, তুমি আর কি জানতে চাও বলো। আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আজকে ওই মাসটি পবিত্র রমজান মাস তো 30 দিনে হয়। নবী গো আজকে একটু যদি বলে দেন 30 দিন 3 10 30 গো, কোন দশে আমাকে ডাকা হবে একটু বলেন। আল্লাহর নবী বলে দিয়েছিলেন, ও ফাতেমা, আজকে তোমার প্রথম রমজান, দ্বিতীয় রমজানের দিন নয় রে মা, আজকে দেখা গেল 3য় রমজান কমপ্লিট হয়ে যাবে। ফাতেমা, আজকে সেই দিন 3য় রমজান, সেই দিন তোমার মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করবে। চাকতে হবে রে মা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা। আজকে আমার মা চলে যাবে, আজকে আমার বাবা চলে যাবে, আত্মীয় স্বজন আমাদের চলে গেছে। এই বাবা, এই গ্রামের কবরস্থানে হয়তো এই জায়গা থেকে কেউ এতিম আছে, কেউ বাবা হারা আছো, কেউ মা হারা আছো, কেউ সন্তান হারা আছো, কেউ স্বামী হারা আছো। এ মায়েরা রে, ওই আমার বোনেরা, আজকে তারা একটু দোয়ার জন্য চেয়ে চেয়ে কাঁদে গো। আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে আমি ইন্তিকাল করে কবরে চলে এসেছি। আজকে টাকা পয়সা দিয়ে আজকে এমএলএ তৈরি করেছিলাম, আজকে টাকা পয়সা দিয়ে আজকে এমএ পাস করিয়েছিলাম, আজকে টাকা পয়সা দিয়ে আজকে দেখা গেল মাস্টার তৈরি করেছে, উকিল করেছে, ডাক্তার করেছে। আল্লাহ গো আজকে আমি কবরে চলে এসেছি, ওই সন্তান, ওই মেয়ে, ওই ছেলে আজকে আমার জন্য একটু মাগফিরাতের উদ্দেশ্যে হাত দোকান তুলে দেওয়া যায় না। জীবনের আমার মায়েরা আমার গো, আজকে যারা কবরে চলে যায় রে মা, আজকে যারা ওই নিরিবিলি জায়গা কবর যাকে বলে, সেই কবরটা আজকে দেখা গেল অন্ধকার, আজকে জানালা কবর নাই, সেই কবরে কোনো আলো লাইট পাবে না, কোনো আলো পাবে না, এইরকম বাবা মোবাইল পাবে না, একে অপরের সহিত যোগাযোগ ব্যবস্থা কিছু থাকবে না। ওই জায়গাতে ওই রুহটা বাবা কান্না করবে, আল্লাহকে বলবে, মাবুদ গো একটু সময় দাও গো, একটু সময় দাও, পৃথিবীর জমিনে আমি যাব গো। আজকে ছেলের ভালোবাসা নেব না, আজকে বিবির ভালোবাসা নেব না, আজকে মা বাবার ভালোবাসা নেব না, আত্মীয় স্বজনের কাউরির ভালোবাসা নেব না গো। আল্লাহ আমি নিরিবিলি জায়গায় বন জঙ্গল গিয়ে মাবুদ গো তোমার ওই জিকির করিব, জিকির করিব। আল্লাহ বলবে, বান্দারে মরণ একবার হয়, ওই মরণটা তোমার হয়ে গেছে। সময় থাকতে বাবা, এখন আল্লাহ পাক যদিন হায়াতে রেখেছে আমাদেরকে বাবা, পৃথিবীর জমিনে ঘুমটাকে কম করে দিয়ে আল্লাহ পাকের এলাহিতে হাত দোকান তুলে একটু কাঁদো। কারণ কবর বড় কঠিন জায়গা রে, যেই জায়গাটাতে বাবা
আজকে ঈমান ছাড়া কেউ যাবে না। ও বাপজিরাই আমার ভাইরাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ওই মাহে রমজানুল মুবারক মাসের আজকে 3 রোজাতে আমার ইন্তিকাল হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কত মাস পূর্বে আপনি বলে দিলেন 6 মাস পূর্বে পবিত্র রমজান মাস পড়বে, রমজান মাসের 3 রোজা আসবে, 3 রোজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন সময় আমাকে ডাক দিবে? আল্লাহর নবী চুপ থাকলেন। আমার বিটি আজকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার কাছ থেকে একটা অনুমতি নিয়ে কথা বলবো। নবী মুস্তাফা বললেন, এ বিটি ফাতেমা, আজকে তুমি বলো গো, বলো আজকে তুমি কি বলতে চাও বলো। আব্বা গো, আজকে আমি নারী গো, আজকে আমি কোনদিন পর পুরুষের মুখ দেখি নাই গো। আজকে যখন আমার দিনের বেলাতে ইন্তিকাল যদি হয়, তাহলে হয়তো পর পুরুষ আমাকে দেখতে আসবে, এরম প্রতিবেশী দেখতে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে চলো ওই দিনটাই রমজান মাসের দিনে, আজকে চলো আমার চলো দিনের বেলাতে যেন মরণ না হয়। আমার নবী মুস্তাফা বলেছিলেন, এ ফাতেমা বলো, বলো তোমার পছন্দের সময়টা বলো। আল্লাহর নবীর কথা পেয়ে আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, আব্বা গো, এমন একটি সময় যেই সময়টি আজকে সন্ধ্যা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, মাগরিবের আজান হয়ে যাবে, এশার আজান ঠিক মিডল প্রান্তে, আজকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সময় যদি আমার মরণটা যদি হতো, আল্লাহর নবী বললেন, এ বিটি ফাতেমা, আজকে যারে মা, আজকে তোমার দোয়া মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কবুল করে নিয়েছে। বাবা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী যাকে বলা হয়েছে। আজকে ও ব্রাদার মুসলমান, যে ফাতেমার পবিত্র চুল আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোন কারণ বশত দয়ার নবী বিটি হযরত মা ফাতেমার চুলগুলো কাপড়টা সরিয়ে দিয়ে দেখে নিয়েছে। কথা বুঝিয়ে না মা বোনেরা, শোনো, মা ফাতেমার চুলগুলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নিয়েছে। আয়েশা দেখে নিয়েছে, আর ফাতেমার চোখে বাবা পানি ঝরতে শুরু করেছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি কেন কাঁদো গো? আমার মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে ওয়াদা করেছিলাম গো, জীবনে কখনো আমার এই মাথার চুল যেন কাউকে দেখতে দেব না, কিন্তু আজকে আমার মা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নিল। আমার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বড় আমার ইচ্ছা জেগেছিল যে আমি কোনদিন আমার ফাতেমার চুল দেখি নাই, তবে আজকে আমি দেখব, আমার আল্লাহকে গিয়ে বলবো। এই আয়েশা বল রে বল, আজকে আমার ফাতেমা, আমার বিটি মা
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে চুল দেখে তুমি কি ফেলে আমার ফাতেমার চুল থেকে কি কোনো খুশবু ফেলে বলো, কোন সেন্ট ফেলে কি বলো? আমার উম্মাহাতুল মুমিনিন হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে চুল মুবারক থেকে কি পাওয়া গেল বলো? আমার আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পিতা কাবে উম্মে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পদধ্বনিতে কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে ওই ফাতেমার পবিত্র চুল থেকে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। এই আয়েশা, ওই আওয়াজটা কিসের গো? ওই আওয়াজটা কি আওয়াজ পেলে গো? বলো গো বলো। আজকে কি আল্লাহর জিকির করছিল বলো? আমার উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আল্লাহ পাকের জিকির শুনতে পাই না। আয়েশা বলো গো বলো, তিনার মাথা থেকে কি শুনতে পেলে বলো? কোন আওয়াজটা পেলে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বেয়া উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন নবী গো আজকে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আমি মাথার আজকে যখন চুলগুলো দেখার জন্য কাপড়টা যখন সরিয়ে দিলাম, কাপড়ার তল থেকে যেন দেখতে পেলাম চুল থেকে যেন আজকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পবিত্র দরুদ শরীফ পড়তেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরুদ শরীফ আজকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে চুল থেকে যেন আওয়াজ আসে। আব্বা যান আমার ভাইরা আমার, ওই ফাতেমা আজকে ব্রাদার মুসলমান নবী মুস্তাফার কাছে সময় চেয়ে নিচ্ছে রে বাবা। আজকে কোন ফাতেমা? ও আমার মা জননীরা, ও যুবক যুবতীরা রে, আজকে আমরা কবে আমরা মানুষ হব রে? আজকে রাস্তা দিয়ে আমার বোনেরা হেঁটে চলে যায়, আজকে আমার মায়েরা হেঁটে চলে যায়, মাথায় বাবা কাপড় থাকে না। আজকে এক নয় দুই নয় 12টা আজকে দেখা গেল 12 হাত কাপড়ে 12 হাত শাড়িতে আজকে মায়েদের শরীরটা ঢাকা হয় না রে বেরাদার। ও বাপজিরা আবার, ওই আমার মায়েরা, আজকে তোমরা ফাতেমার জাদগো, আজকে ফাতেমার জীবনী পড়ো, ফাতেমার জীবনী পড়ো, ফাতেমার জীবনী শোনো, নিজের জীবনটাকে তৈরি করো রে মা। আজকে ওই ফাতেমা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি মাগরিব আর ইশা এর ঠিক মিডিল প্রান্তে যেন আমার মরণ হয়। বেরাদার, ও মা বোনেরা আমার, আব্বা জানেরা আমার, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে মা ফাতেমাকে বললেন ফাতেমা, ও বিটি ফাতেমা তুমি একটু সরে যাও রে মা, কারণ মৌতের ফেরেশতা অলরেডি আমার কাছে আসছে আর যাচ্ছে। আজকে আমাদের কাছে মৌতের ফেরেশতা আসবে আর যাবে রে বাবা, কোনদিন আসবে আর যাবে না। একবার যদি আসে দ্বিতীয়বার আর আমাদের কাছে আসবে না। কিন্তু নবী মুস্তাফার গোলাম আজকে মৌতের ফেরেশতা ইসরাইল দিয়ারের কাছে দাঁড়িয়ে আছে। ফাতেমা বলল কে গো তুমি গো? কে বলো বলো? বলছে আমি একজন সাহেল। তুমি ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও, এক নয় দুই নয় তিনবার আজকে মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম করিয়ে দিয়েছিল রে বাবা। আমার নবী মুস্তাফা বলেছিলেন ফাতেমা আজকে ওই ব্যক্তিটাকে তুমি কি জানো গো? জানো? আমার ফাতেমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই ব্যক্তিটাকে আমি চিনি না, তবে সাহেল নামে পরিচিত, ফকির নামে পরিচিত, এটাই আমি মনে করছি। আল্লাহর নবী জানো বলে ও ফাতেমা রে আজকে তোমার
কাছ থেকে তোমার মাকে কেড়ে নিয়েছে। আমার বিবি সাহেবা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আমার কাছে থেকে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, পর্দার আড়াল হয়ে গেছে, তোমাকে ইতিম করে দিয়ে চলে গেছে। ফাতেমা রে, ও ফাতেমা, আজকে ওই ব্যক্তি আমার শিয়রে